ঠিক আছে, তাহলে আমরা এখন একটা হাদিস দেখে নিই শুরুতেই। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। হাদিস থেকে আমরা দেখছি, হাদিস বই থেকে, সরাসরি বই থেকে আমরা দেখছি। এখানে আপনি লিংকও পাবেন আমাদের ওয়েবসাইটে, সেটা দেয়া আছে। হাদিসটা প্রথমে আমি পড়ে শোনাই। সহিহ মুসলিম, এটা হচ্ছে একদম সহিহ হাদিস, যেহেতু গ্রন্থটার নামই হচ্ছে সহিহ মুসলিম, সেহেতু আবার আলাদা করে বলতে হবে না যে এটা সহিহ হাদিস। সহিহ মুসলিমের হাদিস, পরিচ্ছেদ 10, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। অমিত ভাই, রোহিত ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এইটার পরিচ্ছেদের নামই হচ্ছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। 3370 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী হচ্ছেন আয়েশা। আমরা সরাসরি বই থেকে বইয়ের পৃষ্ঠাটাও দেখে নেই। পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ। নাবালিকা কন্যাকে মানে এই মেয়েটা ইসলামের দৃষ্টিতেও এখনো নাবালিকা, মানে সেই 1400 বছর আগের হিসেবেও সে নাবালিকা। মানে হচ্ছে সেই সময় সে ছিল নাবালিকা, মানে অপ্রাপ্ত বয়স্কা কন্যাকে পিতা চাইলে বিবাহ দিতে পারে। এটা এখানে হচ্ছে সহিহ মুসলিমের এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে হাদিস নাম্বার হয়ে যাবে। অবশ্যই ফার্স্ট কোশ্চেন আমি এখন কথা বলছি না, এখন কথা বলছি না, আপনি কেন মাঝখানে কথা বলছেন? কি অদ্ভুত! আমি তো এখন কথা বলছি না, আমি এখন রেফারেন্স দেখাচ্ছি আপনাকে। এখন কথা বলতে তো আমি ফ্লোর দেইনি। আপনাকে যখন ফ্লোর দেওয়া হবে তখন আপনি কথা বলবেন। অদ্ভুত অদ্ভুত, মানে কি যে একটা অবস্থা হয়। যাই হোক, আমি দেখাচ্ছি, দেখানো শেষ করি। হাদিসের নাম্বার হচ্ছে 3343। আয়েশা থেকে বর্ণিত, মানে হযরত মুহাম্মদের শিশু স্ত্রী আয়েশা। আয়েশা ছিল হযরত মুহাম্মদের শিশু স্ত্রী, সে আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার 6 বছর বয়সের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ে করেছিলেন। আর আমার বয়স যখন 9 বছর, তখন আমার সাথে তার বাসর রাত্রি হয়। অমিত ভাই, একটু আপনি বলেন তো যে বাসর রাত্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে কি আপনার কি মনে হয় বাসর রাত্রি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে তো যৌন সঙ্গমের কথাই বলা হচ্ছে আসিফ ভাই। আচ্ছা, এটা নিয়ে আমরা হয়তো মানে কেউ কেউ বলতে পারে যে বাসর বলতে আসলে সেক্স বোঝানো হচ্ছে না, অন্য কিছু বোঝানো হচ্ছে। সেটাও আমরা হাদিসে দেখবো যে আসলে যৌন কর্ম হয়েছিল কিনা। আরেকটা হাদিসে আছে সহবাস হয়েছে, সহবাস 9 বছর বয়সে সহবাস হয়েছিল, সেটাও আমরা দেখাবো। তো সেই সময় আয়েশার অবস্থা কিরকম ছিল একটু দেখেন। আমি একদিন দোলনায় দোল খাচ্ছিলাম, আমার খেলার বান্ধবীরা আমার সাথে ছিল। এমন সময় আমার মা উম্মে রুমান এসে আমাকে ডাকলেন, আমি তার কাছে গেলাম। তিনি আমাকে ধরলেন এবং দরজার কাছে থামালেন। আমি তখন হাঁপাচ্ছিলাম। আমি জানতাম না তিনি আমাকে কেন ডেকেছিলেন। অবশেষে আমার হাঁপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটি ঘরে গেলেন। সেখানে কিছু সংখ্যক আনসার মহিলা ছিলেন। অতি উত্তম কল্যাণ ও বরকত হোক বলে তারা আমাকে দোয়া করলেন। আমার মা আমাকে তাদের হাতে সোপর্দ করলেন। তারা আমার মাথা ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন। আমি ভীত শঙ্কিত হইনি। পরে দুপুরে তারা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোপর্দ করলেন। মানে হচ্ছে একটা মেয়ে যে আসলে বুঝতেই পারে নাই, সে একটা বাচ্চা মেয়ে, তার বান্ধবীদের সাথে খেলছিল। হঠাৎ তাকে তার মা এসে ডাকলো, কাছে নিল। সে হাঁপাচ্ছিল, তাকে মাথায় মাথাটা ধোয়ালো, পরিপাটি করে সাজালো, তারপরে মুহাম্মদের কাছে সোপর্দ করলো। মানে সে তখনও এই জিনিসটা বুঝতে পারে নাই যে তার সাথে আসলে ঘটনাটা কি ঘটছে। আচ্ছা, আরো হাদিস দেখি। এটা হচ্ছে সহিহ মুসলিমের 3371 নম্বর হাদিস। এখানেও বলা আছে পিতা অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। 72 নম্বর হাদিস, সেখানেও বলা আছে পিতা অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এবং এখানে এই হাদিসটাতে যেটা বলা আছে, তাকে 9 বছর বয়সে তার ঘরে বধূ বেশে নেওয়া হয় এবং তার সাথে তার খেলার পুতুল গুলাও ছিল। এখানে উল্লেখ্য, তার সাথে তার খেলার পুতুল, মানে সে তখনও পুতুল খেলার বয়সে, তিনি তখনও পুতুল খেলার বয়সে। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখি। আরো বলা আছে 3373 নম্বর হাদিসে বলা আছে 9 বছর বয়সে তাকে বাসর যাপন করেন, তাকে নিয়ে বাসর যাপন করেন। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ তার শিশু স্ত্রী আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেন এবং 9 বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবং নবী মুহাম্মদ যে কাজটা করেছেন সেটা ইসলামের দৃষ্টিতে সেটা হচ্ছে সুন্নাত। এইটাকে আদর্শ কাজ হিসেবে প্রত্যেক মুসলমানের মেনে নিতে বাধ্য থাকতে হবে। নবী মুহাম্মদ যেই দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন, যেই উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন,
সেটাই প্রত্যেক মুসলমানের জন্য সেটা হচ্ছে আদর্শ জীবন হিসেবে গণ্য করতে হবে। কোরআনেও শিশু বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে এবং অসংখ্য হাদিস আমি দেখাতে পারবো, সহিহ হাদিস সবগুলাই, সেগুলা চেক করা, সেগুলা প্রখ্যাত ইসলামিক আলেমদের দ্বারাই চেক করা যেগুলো সহি কিনা, সহি গ্রেডিং দেয়া। প্রথমে আমি যে আয়াতটা দেখাচ্ছি সেটা হচ্ছে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে অতঃপর তাদের সাথে সহবাসের পূর্বেই তালাক দেবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই। মানে সহবাসের পূর্বে তালাক দিলে তাদের কোনো ইদ্যত নেই। ইদ্যত জিনিসটা কি? ইদ্যত জিনিসটা হচ্ছে তালাক দিলে একটা নির্দিষ্ট সময় পার হতে হয়, সেই সময়টাতে দেখতে হয় সেই মহিলার গর্ভে ওই পূর্বে স্বামীর বাচ্চা আছে কিনা। কয়েকটা ঋতু পার হওয়ার পরে সেই জিনিসটা শিওর হওয়া যায়। এই সময় কালটাকে ইদ্যতের সময় বলা হয়। মানে একটা তালাক হয়ে গেলে বা একটা স্বামী মারা গেলে বা এরকম কোন একটা ঘটনা ঘটলে কিছুদিন সময় পার করতে হয়, আরেকটা বিয়ে করার জন্য কিছুদিন সময় পার করতে হয়, একটা মাঝখানে একটা সময় থাকে, সেই সময়টাকে ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় ইদ্যত। তো এই কোরআনের যে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এখানে যেটা বলা হচ্ছে, সহবাসের পূর্বে তালাক দিলে কোনো ইদ্যত নাই। মানে ইদ্যতটা সম্পর্কিত হচ্ছে সহবাসের সাথে। এখন আমরা সূরা তালাকের মানে 65 নম্বর সূরা 4 নম্বর আয়াতটা পড়ি। এইখানে যেটা বলা আছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি স্ক্রিনে। তোমাদের যে সব স্ত্রী আর ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যত হবে 3 মাস, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও। মানে এই যে এখানে বলা হচ্ছে তোমাদের যেসব স্ত্রীদের কথা, এবং এখানে বলা হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্যত 3 মাস। উপরের আয়াত থেকে আমরা পড়লাম যেটা, যে সহবাসের পূর্বে তালাক দিলে কোনো ইদ্যত নেই। এই আয়াতে পড়লাম যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্যত হচ্ছে 3 মাস। তার মানে হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি মানে অপ্রাপ্ত বয়স্ক, মানে 9 বছরের আর 10-11 বছরের নিচে যারা আছে তাদেরও, সেই সব স্ত্রীদের মধ্য থেকে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্যত হবে 3 মাস। তার মানে ইদ্যতের কথা যেহেতু বলা হচ্ছে, আগের আয়াত থেকে আমরা দেখলাম যে সহবাস হলেই শুধু ইদ্যত হয়, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে এই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে সহবাস করা যাবে এবং তাদেরও ইদ্যত হবে। আচ্ছা, এই আয়াতটা তো আমরা পড়লাম, এই আয়াতটা আমি তো এটার আয়াতটা একটা অর্থ বুঝলাম। প্রখ্যাত ইসলামিক স্কলাররা এই আয়াতটা সম্পর্কে কি বলেছে, এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে তাফসীর কারকরা আছে তাদের কাছ থেকে আমরা এটার ব্যাখ্যাটা একটু শুনে নিই। বুখারী শরীফের আরেকটা হাদিস দেখিয়ে নিই। বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে তার জন্য ছোট শিশুদের বিয়ে করা বৈধ। দেখেন বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5133, কার জন্য ছোট শিশুদের বিয়ে করা বৈধ। এখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তার বয়স ছিল 6 এবং 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর করেন। এইটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য। এই যে আল্লাহ তাআলার কালাম, যারা ঋতুমতী হয়নি, সূরা তালাক আয়াত 4, এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। না মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ইদ্যত নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানে সহবাস তো হবেই, ইদ্যত হবে। এবং সূরা 33 এর 49 নম্বর আয়াতে আমরা দেখেছি সহবাস না হলে ইদ্যত লাগে না, মানে ইদ্যতটা সম্পর্কিত হচ্ছে সহবাসের সাথে। তার মানে ইদ্যতের কথা যেহেতু বলা আছে, সহবাসও হবে। আচ্ছা, এখন আমরা তাহলে তাফসীর ইবনে কাসির দেখি এই বিষয়ে কি বলা আছে। এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতে যে দেখেন, যাহারা এখনো রজস্বীলা হয়নি তাহাদেরও, এখানে এটা বলা হচ্ছে। তাফসীরে দেখি, তাফসীরে কি বলা আছে। অনুরূপ ভাবে যেই মেয়েরা এখনো ঋতুবতী হয়নি তাদেরও ইদ্যত 3 মাস। এখানে নিচে বলা হয়েছে যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, বৃদ্ধা, গর্ভবতী নারী, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। মানে এই আয়াতের নাযিলের প্রেক্ষাপটটা যদি আমরা জানি তাফসীর থেকে, সেখানে বলা হচ্ছে যে সরি, কিছু লোক এসে, অনেক মহিলাদের ইদ্যত সম্পর্কে কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, এটা এসে জিজ্ঞেস করলো নবীকে। নবী বললেন
যেমন অপ্রাপ্তবয়স্ক মেয়ে, এটা এই কথাটা বললেন, তখন নবী এই আয়াতটা নাজিল করলেন, মানে এই প্রশ্নটার সাপেক্ষে এই অপ্রাপ্তবয়স্ক মেয়ের ইদ্যত কতদিন হবে এই প্রশ্নটার সাপেক্ষে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন। আচ্ছা, তাফসীরে জালালাইনে দেখি তাহলে কি বলা আছে, এখানে একই কথা বলা কিনা। এখানে একই কথা বলা, সেটা হচ্ছে, আর তা হলো যাদের এখনো হায়েজ আসেনি তাদের ইদ্যত হলো 3 মাস, অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি, কিংবা অনেক স্ত্রী লোকের যেমন বহু বিলম্বে হায়েজ হয়। এই যে দেখেন, অল্প বয়স্কতার কারণে আসেনি, পরিষ্কার ভাবে বলা। এরপর আমরা তাফসীরে মাজারি দেখি। তাফসীরে মাজারি হচ্ছে অত্যন্ত বিখ্যাত তাফসীর, অত্যন্ত প্রমিনেন্ট তাফসীর। এখানে যেটা বলা হয়েছে, অথবা ঋতুস্রাব মুক্ত অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তবে তাদের ইদ্যতের বয়সসীমা নির্ধারণ করা হলো 3 মাস। এখানে দেখেন, যেমন প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ধরা হয় সাধারণত 15 অথবা 17 বছর বয়সে। এর মধ্যে কোনো মেয়ে ঋতুগ্রস্ত না হলে তাকে ধরে নেওয়া হয় প্রাপ্তবয়স্কা। এই আয়াতে বলা হয়েছে, অর্থাৎ বৃদ্ধা ও অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের সময়সীমা 3 ঋতুর পরিমাণ। দেখেন, এখানে অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের কথা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তাফসীরে মাঝারি দেখলাম। এরপরে আমরা দেখি মারিফুল কোরআন। মারিফুল কোরআন কে লিখেছেন? মারিফুল কোরআন লিখেছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি মোহাম্মদ শফি উসমানী, তাকি উসমানীর পিতা। তিনি ছিলেন ইসলাম, মানে ভারতবর্ষে ইসলামে এই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি, প্রধান মুফতি, মানে গ্র্যান্ড মুফতি, মানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ শফি উসমানী। মানে এখনকার যে প্রখ্যাত ইসলামিক স্কলার তাকি উসমানী, যার বই এখনো আমরা অনেক অনেক পড়ি, সেই তাকি উসমানীর পিতা শফি উসমানী একটা মানে তাফসীর লিখেছিলেন, সেটাকে বলা হয় মারিফুল কোরআন। তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি, মানে দেশি কথা না, কিন্তু গ্র্যান্ড মুফতি ছিলেন দেওবন্দ মাদ্রাসার মতো প্রখ্যাত মাদ্রাসার। তার গ্রন্থ থেকে যেটা আমরা পাই সেটা দেখি তাফসীরটা। এই বিধান কেবল সেই স্ত্রীদের জন্য যাদের পক্ষে হায়েজ অথবা তোহর দ্বারা ইদ্যত অতিবাহিত করা জরুরি। পক্ষান্তরে যে স্ত্রী সাথে এখনো স্বামী নির্জনবাসী হয়নি, তার যেহেতু কোনো ইদ্যতে নেই, তাই তাকে হায়েজ অবস্থায় তালাক দেওয়া জায়েজ। এমনি ভাবে যেসব স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়েজ হয়নি, এই যে দেখেন, স্বল্প বয়স হেতু হায়েজ হয়নি তার কথা বলা হচ্ছে, তাদেরকে যে কোনো অবস্থায় এমনকি সহবাসের পরে তালাক দেওয়া জায়েজ, কেননা তাদের ইদ্যত মাসের হিসেবে 3 মাস হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে আরো বলা আছে, এই যে দেখেন, যেসব নারীর বয়সের স্বল্পতার হেতু এখনো হায়েজ হয় না অথবা বেশি বয়স হওয়ার কারণে হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, তাদের বিধান পরে আলাদাভাবে বর্ণিত হয়েছে গর্ভবতী স্ত্রীর ইদ্যতের পরে হাদিস গ্রন্থে। আচ্ছা, তাহফিমুল কোরআন হচ্ছে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আবাস মওদুদি, মানে পৃথিবীর বিখ্যাত ইসলামের স্কলার, যার মানে গায়বানা জানাজা হয়েছিল খোদ কাবা শরীফে। তার যে তাফসীর গ্রন্থটা, তার নাম হচ্ছে তাহফিমুল কোরআন। তাহফিমুল কোরআনে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, 13 নম্বরে বলা হচ্ছে, ঋতুস্রাব যদি অল্প বয়সের জন্য না হয়ে থাকে, অথবা এখানে বলা হচ্ছে, এই যে দেখেন, সূরা আযাব, এই যে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াতের কথা আমি বলছিলাম, এটা এখানে দেয়া আছে। সুতরাং যেসব মেয়েরা এখন ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত এ কথাই প্রমাণ করে যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামী স্ত্রীবাস ও মেলামেশাও জায়েজ। এখন একথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নাই। মানে একদম পরিষ্কার বর্ণনা যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। আচ্ছা, এরপরে আমরা দেখি, এই যে পাকিস্তানের একটু আগে বললাম, তা আল্লামা তাকি উসমানী, যিনি হচ্ছেন একজন প্রধান বিচারপতি পাকিস্তানের এবং প্রখ্যাত ইসলামের স্কলার, তার যে তাওহিজুল কোরআন, মানে কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ তাওহিজুল কোরআন, সেই গ্রন্থ তিনি কি লিখেছেন সেটাও দেখি। এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত, আর এখনো যারা ঋতুমতী হয়নি তাদেরও ইদ্যত এটাই। নিচে ব্যাখ্যায় বলা আছে, এমন ভাবে নাবালেগ মেয়ে যার এখন পর্যন্ত ঋতু দেখা যায়নি তাদেরও ইদ্যত 3 মাস। মানে ইদ্যত তো হতে গর্ভধারণ চেক করার বিষয়। তাহলে যদি নাবালেগ মেয়ে যদি বিয়েই না হওয়া, যদি না মানে ইয়া না থাকে, সেক্স করা না থাকে, তাহলে ইদ্যত কোথা থেকে আসবে? কি অদ্ভুত কথা। আচ্ছা, এরপরে আমরা দেখি আল হিদায়া গ্রন্থ। আল হিদায়া গ্রন্থ হচ্ছে হানাফি মাযহাবের ফিকহ শাস্ত্র, মানে আইন শাস্ত্র। এটা হচ্ছে মানে ইসলামের একটা আইন শাস্ত্র, হানাফি মাযহাবের একটা আইন শাস্ত্র। এই বইটাতে দেখি
এখানে বলা হচ্ছে আর যদি অল্প বয়স্কতার কারণে অল্প বয়স্কতা কিংবা বার্ধক্যের কারণে ঋতুমতি না হয় তাহলে তার ইদ্যত হবে 3 মাস। এখানে পরিষ্কার বলা আছে। আচ্ছা, এই আশরাফুল হিদায়া থেকে তাহলে দেখি আশরাফুল হিদায়াতে কি বলা আছে। এখানে বলা হচ্ছে অল্প বয়স্কতার কারণে ঋতু না হয়ে থাকলে তার ইদ্যত হবে 3 মাস। যার বয়স গণনা দ্বারা সাবালিকা হয়েছে কিন্তু এখন ঋতুস্রাব হয়নি, অল্প বয়স্কতার কারণে। আচ্ছা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে কি বলা আছে আমরা দেখি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা ইহারই নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন করা, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে বলা হয়েছে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থা রূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহা তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করারই শামিল। ফতোয়া আলমগীরি, যেটা হচ্ছে উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফতোয়া গ্রন্থ, এখানেও একই কথা বলা আছে, সেটা দেখালাম না। এরপরে বাল্য বিবাহ নিয়ে আলেমদের ইজমা আছে, মানে আলেমদের ঐক্যমত আছে, পৃথিবীর সমস্ত ইসলামের আলেমের ঐক্যমত আছে, একমত তারা। পিতার জন্য তার কোনো নাবালেগ মেয়ে বিয়ে দেওয়া জায়েজ, চাই বাচ্চাটি ছেলে হোক বা মেয়ে হোক, এটা হচ্ছে আলেমদের ঐক্যমত। এটা হচ্ছে ইমাম মালিকের কথা, মালিকি মাযহাবের যে প্রধান ইমাম তার কথা, মানে সব আলেমের ঐক্যমত আছে এই বিষয়ে। আচ্ছা, এখন আমরা দেখি যে বর্তমান সময়ে যে সৌদি আরব, সেই সৌদি আরবের একটা ফতোয়াও আছে এই বিষয়ে। এই যে সৌদি আরবের ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই ফতোয়াটা দেখতে পাবেন, এই জিনিসটা দেখতে পাবেন। এখানে এই জিনিসটা বলা আছে একদম পরিষ্কার, মানে ইসলামের আর কোন রেফারেন্স লাগবে খালি বলবেন, বের করে দেখাবো।